আতাউল্লাহ নাঈম, বাজারের এই পরিস্থিতি আসলে কি কারণে সেটা তো মোটামুটি জানা যাচ্ছে রিপোর্টে। আমরা দেখছিলাম যে ৯৫% শেয়ারের দাম কমেছে। তার মানে ৩৮৩টি কোম্পানি যদি আমরা ধরি তাহলে বড়জোর ১৫ থেকে ১৮টা কোম্পানির দাম বেড়েছে, বাকি সব কমেছে। মানে এই পরিস্থিতিতে আসলে বিনিয়োগকারীরা কোন পর্যায়ে আছেন? ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তরে এভাবেই বলতে হয়। আসলে সাম্প্রতিক সময়ে বিসেক থেকে যেই আপনার মার্জিন রুলটা ইস্যু করা হয়েছে, পাশাপাশি আপনার মিউচুয়াল ফান্ডের ব্যাপারে যে ধরনের আপনার বিধি মানে প্রকাশ করা হয়েছে আপনার গেজেট আকারে। এরপরে মোটা দাগে আপনার ৫টা ব্যাংকে আপনার মার্জার করা হয়েছে বিনিয়োগকারীদের শেয়ার শূন্য ঘোষণা করে। ইত্যাদি অবস্থার প্রেক্ষিতে বিনিয়োগকারীরা যে চরমভাবে আপনার এই আস্থার সংকট এবং এখানে যে আপনার রেগুলেটরি বডি কিংবা আপনার নিয়ন্ত্রক সংস্থা আরো যারা স্টেক হোল্ডার আছেন তাদের সমন্বিত যেভাবে আপনার উদ্যোগ নিলে পরে পুঁজিবাজারটা আপনার একটা স্টেবল পজিশনে যেত, সেটা তো হয়নি। বরঞ্চ আপনার যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তগুলো পুঁজিবাজারের জন্য এক ধরনের আত্মঘাতী মানে বলা যায়। আপনার সেটার উদাহরণ, আত্মঘাতী সিদ্ধান্তটা যে রেগুলেটররা নিচ্ছে, আপনাদের সঙ্গে কথা বলে না? আসলে দেখেন ওনারা এই যে দেখেন আপনি বাংলাদেশ ব্যাংক যে সাম্প্রতিক সময়ে যে 5টা ব্যাংকে আপনার মার্জার করলো, আপনার এই মার্জার করার আগে পর্যন্ত আমাদেরকে অন্ধকারে রাখা হয়েছে যে আমরা পুঁজিবাজারে যারা এই 5টা ব্যাংকে বিনিয়োগ করেছি তারা আসলে শেয়ার যারা ছিল তাদের কি পরিস্থিতি হবে, কি অবস্থা হবে এই ব্যাপারে আমাদেরকে কিন্তু ক্লিয়ারলি কিছুই বলেননি। কিন্তু যেদিন 5টা ব্যাংকে আপনার মার্জার করা হলো সেদিনই বলা হলো যে শেয়ারধারীরা কোনো শেয়ার পাবেন না কিংবা ওনাদের শেয়ারগুলো শূন্য। মানে আমরা যখন সকালবেলায় স্টক এক্সচেঞ্জে গিয়ে আমরা যখন মনিটরে দেখলাম যে আমাদের এই স্ক্রিনে এটা শো করছে না, দ্যাট মিনস হলো আমরা শেয়ার শূন্য। তো আমাদের সাথে তো আসলে বিনিয়োগকারীদের সাথে আপনার সরাসরি আমাদের সাথে সংযোগ ছিল না। রেগুলেটরি বডি একটা চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে যে পুঁজিবাজারের জন্য যারা এই 5টা ব্যাংকে বিনিয়োগ করেছে শেয়ারধারীদের ব্যাপারে একটা পজিটিভ সিদ্ধান্ত নেওয়ার জন্য, কিন্তু সেটাও বাংলাদেশ ব্যাংক কর্ণপাত করেননি। বরঞ্চ যেদিন ঘোষণা করা হলো তার আগের দিন সেদিনই সকালবেলায় বিসেক আপনার অনাপত্তি দিয়ে এসছেন যে বাংলাদেশ ব্যাংক যদি শেয়ারধারীদের শেয়ার শূন্য ঘোষণা করা হয় সেক্ষেত্রে পুঁজিবাজারের কর্তৃপক্ষ হিসেবে বিসেকের কোনো আপনার আপত্তি নেই বলে ওনারা অনাপত্তি দিয়ে এসছেন। মানে এটা মানে তাহলে তো বিসেকও বিনিয়োগকারীদের বিপক্ষে কাজ করলো, যেখানে বিসেকের প্রোটেক্ট করার কথা, কারণ দুইটা আলাদা রেগুলেটর। একটা ব্যাংকের রেগুলেটর বাংলাদেশ ব্যাংক আর শেয়ার বাজারের রেগুলেটর বিসেক। বাংলাদেশ ব্যাংক একটা সিদ্ধান্ত নিল, বিসেক সেখানে গিয়ে সমর্থন করে আসলো। তার মানে তো বিসেক কি আপনাদের বিপক্ষে কাজ করলো? আসলে বিসেক যে কাজটা করেছেন সেটা হলো যে ওনারা সবাই মিলে যে আইনের দোহাইটা দিচ্ছেন যে হলো আপনার অ্যাসেট এবং অ্যাসেট, এরপরে হলো লাইবিলিটি, অ্যাসেট লাইবিলিটি এটা ভ্যালুয়েশন করার পরে ওনারা আমাদেরকে বলছেন যে এখানে আপনার যেহেতু আপনার অ্যাসেট ভ্যালুয়েশন যখন করলেন তখন আমরা লাইবিলিটির কারণে দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের শেয়ার শূন্য ঘোষণা করা ছাড়া উপায় নেই। এখন আমি বলতে চাই যে আপনার এই শেয়ারগুলোকে মার্জার করা হয়েছে, এটা অবসায়ন করা হয় নাই। যদি অ্যাসেট এবং লাইবিলিটি যদি ভ্যালুয়েশন করে যদি আপনার ইজিএম করে বিনিয়োগকারীদেরকে ডেকে যদি আপনার ব্যাংকগুলো যদি ইজিএম করতেন এবং বিনিয়োগকারীদেরকে জানাতেন সেক্ষেত্রে ছিল এক কথা। কিন্তু যেহেতু কোম্পানিগুলো অবসায়ন হয়নি, ব্যাংকগুলো যেহেতু এগুলো আপনার মার্জার হয়েছে, তাহলে বিনিয়োগকারীরা আইনের দোহাই দিয়ে আপনি বিনিয়োগকারীদেরকে আপনার বঞ্চিত করবেন, রাস্তার ফকির বানিয়ে দিবেন, রাতারাতি তারা পড়তে বসে যাবে। সেক্ষেত্রে আপনারা শুধু আইনের দোহাই দিয়ে বসে থাকবেন। বিনিয়োগকারীরা এই জিনিসটা কখনো আপনার মানসিকভাবে সার্বিকভাবে মেনে নিতে পারছেন। আপনারা কারা? মানে আপনি বিসেক বিনিয়োগকারী হিসেবে আমরা বিনিয়োগকারীর কথা বলছি। আমরা যে প্রান্তিক পর্যায়ে যারা আমরা বিনিয়োগকারী আছি, বিনিয়োগকারীদের পথে বসিয়ে দিচ্ছে আপনি বলছেন বিনিয়োগকারীদের পথ, এরা কারা? বিসেক মানে আপনার বাংলাদেশ ব্যাংক এবং বিসেক ওনারা যে সম্মিলিতভাবে সিদ্ধান্তগুলো নিয়ে আপনার যে বিনিয়োগকারীদের স্বার্থে যে কাজটা করা। আমি যদি আপনাকে এটার পাশে
আমি আরেকটা কথা বলে আমি একটু শেষ করি এই পর্যায়ে, সেটা হলো আপনার এই যে সাম্প্রতিক সময়ে যে মার্জিন রুলটা করা হয়েছে, আপনি দেখেন মার্জিন রুলে যে যে ইস্যুস গুলো নিয়ে আসা হয়েছে, জাস্ট আমরা দেখছি যে মার্জিন রুলের ব্যাপারটা হলো এরকম যে হাত পা বেঁধে দিয়ে আমাদেরকে মানে ছেড়ে দিয়ে বললো যে তোমরা এখন সাঁতরাও। মানে মার্জিন রুলটার অবস্থা হলো কিছু কিছু ক্ষেত্রে এমন যে হাত পা বেঁধে দিয়ে আমাদেরকে সাঁতরানোর জন্য দেওয়া হলো। এই যে সাংঘর্ষিক অবস্থাগুলো নেওয়া হলো ইত্যাদি কারণে পুঁজিবাজারে যে চরম অনাস্থা আসছে, আমরা বিনিয়োগকারীরা হতাশ। এবং বাংলাদেশ এই বর্তমানে যে আপনার হলো ইন্টারিম গভর্নমেন্ট, আপনার বর্তমান আপনার হলো ডক্টর ইউনূস সাহেব, উনি প্রধান উপদেষ্টা, উনি সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে আপনার যমুনাতে মিটিং করেছেন, সেখানে আপনার অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন। এ পর্যন্ত সেই সিদ্ধান্তগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। সোহরাব হাসান, আপনাকে একটা প্রশ্ন করতে চান সোহরাব ভাই। আপনি যে কথা বললেন তাতে সরকার বাংলাদেশ ব্যাংক বা বিসেক এদের ভুল সিদ্ধান্ত বা অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে শেয়ার বাজারে বিপর্যয়। আর শেয়ার বাজারে অতীতে অনেক বিপর্যয় দেখেছি, শুধু ভুল সিদ্ধান্ত নয়, কেলেঙ্কারি, অসাধু তৎপরতার কারণে। এই এখনকার যে বিপর্যয়ের পিছনেও এরকম কোনো অসাধু তৎপরতা আছে বলে মনে করেন? আসলে মানে এখানে দেখেন, এখানে অসাধু ব্যাপারটা আসবে অবশ্যই, কিন্তু আমি যে কথাটা বলছি যে রেগুলেটরি বডি হিসাবে আপনার যে দেখেন বাংলাদেশ বর্তমানে স্টক এক্সচেঞ্জের যে আপনার হলো পুঁজিবাজারে যে সমস্ত স্টক আছে, আপনার হলো মাল্টিন্যাশনাল কোম্পানি, বাংলাদেশে ভালো কোম্পানিগুলো মিলে আমরা অনেক সবাই বদ্ধমহল থেকে শুরু করে সবাই বলেন 30-35টা কোম্পানি এক্স্যাক্টলি আছে। তো আরগুলো আপনার হলো ফান্ডামেন্টাল না বলে এই ধরনের কথা বলেন। তাহলে আমাদের মতো একটা ছোট্ট একটা বাজারে আপনি যখন বাজারটাকে মানে আপনার হলো স্পান্স করলেন না, বড় করলেন না, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সবাইকে দেখলেন দেশীয় এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোকে মার্কেটে নিয়ে আসার জন্য, সরকারি শেয়ারগুলোকে নিয়ে আসার জন্য উদ্যোগ নিতে বললেন, অথচ আমলাতান্ত্রিক আপনার বাধা, আমলাতান্ত্রিক জটিলতা এবং আপনার যাদেরকে যেখানে বসানো হয় তারা পুঁজিবাজার আসলে বোঝেন কিনা, নাকি শুধু আইনটাই কপসাতে থাকেন, এই সমস্ত কারণে মানে এমন একটা পাঁচমিশালি অবস্থা পুঁজিবাজারে তৈরি হয়েছে যে কারা কখন কোন জায়গায় কাজ করছেন, বিনিয়োগকারীরা অন্ধকারে থেকে যাচ্ছেন। আচ্ছা, এখন আপনাদের কোনো উদ্যোগ আছে? আপনারা এখন কি উদ্যোগ নিতে যাচ্ছেন? আমরা আসলে দেখেন, যখন আপনার হলো রেগুলেটরি বডি যখন আপনার হলো যে সমস্ত সিদ্ধান্তগুলো নেন, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে যখন আমরা আপনার হলো বাজারের এই মানে আস্থাহীনতা তৈরি হয়, সেক্ষেত্রে আমরা হতাশ হওয়া ছাড়া এবং আমাদের এই কথাগুলো বলা ছাড়া আমাদের কি উপায় আছে আপনি বলেন? মানে আপনারা কি কোনো প্ল্যাটফর্মে, মানে সেটাই বলছি, কোনো প্ল্যাটফর্মে আপনারা কি সম্মিলিতভাবে কোনো কথাবার্তা বলছেন? হ্যাঁ, আমরা তো এই কথাগুলো আমরা বিসেকের কাছে আমরা চিঠি ইস্যু করেছি, আমরা বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে কথাগুলো বলেছি, সংবাদ সম্মেলন করেছি যে আপনাদের যদি যোগ্যতা থাকে যোগ্যতার প্রমাণ দেন, আর যদি আপনারা যোগ্যতার প্রমাণ দিতে না পারেন, আপনারা মানে পুঁজি বাজার বোঝে বিনিয়োগকারীদেরকে বুঝে, বিনিয়োগকারীদের আপনার হলো পুঁজি রক্ষার জন্য যারা কাজ করতে চায় এক্সপার্ট, ওদেরকে আপনারা নিয়ে আসেন এবং আস্থার জায়গা তৈরি করেন, তাহলে পুঁজিবাজার যদি আপনার হলো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো সরকার পুঁজিবাজারের সাথে এক ধরনের আপনার হলো বিমাতাসুলভ মানে দৃষ্টিভঙ্গি রাখেন বিধায় মানে কি এই বাজারটা কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না। অনেক ধন্যবাদ আনম ও আতাউল্লাহ নাইম যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে।